শুভ সন্ধ্যা। জয় আয়ুর্বেদ, রাধে রাধে। আর যাদের অ্যালার্জি আছে, চুলকানি চুলকানি চুলকানি, তাই বাইরে খাবার দাবার, ডিমযুক্ত খাবার খাবেন না। বাড়িতে বেগুন ভাজা দিয়ে লুচি হয়, আর একটু মটর ডাল হয় বেশ, নারকেল দিয়ে, বেগুনটা খাবেন না। তাই চুলকানি করকম বলছে। কিছু মানুষ অ্যালার্জি হলে চুলকায়, আর কিছু মানুষ অন্যের ভালো দেখলে চুলকায়। এটা হচ্ছে সামাজিক অ্যালার্জির ক্লাসিফিকেশন। বেসিক্যালি অ্যালার্জি টু টাইপস, ইন্টারনাল অ্যালার্জি অ্যান্ড এক্সটার্নাল অ্যালার্জি। একটা বাইরে চুলকাচ্ছে, আর একটা ভেতরে অ্যালার্জি হলে কি হয়, শ্বাসকষ্ট হয়। দ্যাটস কল কোল্ড অ্যালার্জি। বাট সামাজিক অ্যালার্জি কত রকম? হচ্ছে একটা অ্যালার্জি হলে চুলকায়, আর একটা অন্যের ভালো দেখলে আবার কিছু মানুষের চুলকায়, তাকে বলা হয় সামাজিক অ্যালার্জি। তো এইভাবে অ্যালার্জি যাদের আছে তাদেরকেও বলি, পুজো কিন্তু বরবাদ হয়ে যাবে। আপনি ভালো ভালো জামা কাপড় পরে আর রাস্তাঘাটে লোকজনের সামনে চুলকিয়ে ফেলবেন, ইস, মান সম্মান একদম গ্যামাক্সিন হয়ে যাবে। করবেন না এটা, কেমন? তার জন্য আমি ওষুধ বলে দিচ্ছি। মঞ্জিষ্ঠা বলে টনিক পাওয়া যায়, সিরাপ। মঞ্জিষ্ঠা 3 চামচ করে দিনে 2 বার খাওয়া শুরু করে দিন। আর যদি বলেন ট্যাবলেটে, তাহলে বলবো গন্ধক রসায়ন বা পিসোরিনো। পিসোরিনো নিজেরাই কিনে নিন, এর জন্য আসতেও বলছি না, কিন্তু তার থেকেও বেশি যদি অ্যালার্জি থাকে তাহলে আসবেন। তাহলে এই চুলকালি নিয়ে কিন্তু দুর্গাপুজোয় ঘাম বেরোবে, পারবেন না, রাস্তায় তো আর এসে নেই, থিম পুজোর লাইনে দাঁড়াতে হবে, আর সেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আপনি চুলকাবেন? না, একদম উচিত না। তাই দিদিমণিদেরও বলছি, ভালো ভালো জামা কাপড় পরবেন। এই দিদিমণি তো বলেই ফেললো, বাবারে চুলকিয়ে চুলকিয়ে আর পাচ্ছি না, বুঝতে পারছেন? তাহলে এই অ্যালার্জি যাদের আছে তাদেরকেও বলা হচ্ছে যে পুজোর আগে অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ পুজো অনেক খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেখানে তো না করতে পারা যায় না, তাই না? নেক্সট, আর কারা আসবেন পুজোর আগে? যাদের মাথায় অ্যালার্জি আছে, চুল উঠছে, চুল ভীষণভাবে চুল পড়ছে, তারা একবার ঘুরে যান, চুল পড়াটা বন্ধ করুন। নাহলে সুন্দর করে শ্যাম্পু করে যে পুজো বেরোবেন সেটা তো হবে না, না হলে। তাহলে ইনি কি বলছেন? আরো কিছু চুলকানি আছে যেগুলো মানুষ লোককে বলতে পারে না, ডাক্তারকে গিয়ে বলতে পারে না, আছে গোপন জায়গায়। পায়ুপথে চুলকানি, যৌনাঙ্গে চুলকানি, এগুলো অ্যাকচুয়ালি কি, আমরা ডক্টরের কাছে লজ্জায় যাই না, আর না গিয়ে গিয়ে এগুলো বাড়তে থাকে। সিম্পল আপনাদের বলি, সকালবেলা এই গোপনাঙ্গে ইচিং যাদের হচ্ছে তাদের জন্য, আচ্ছা আপনার ডক্টরের কাছে যেতে লজ্জা পাচ্ছেন, বেশ, কিন্তু বাড়িতে করুন ব্যাপারটা। একটি ঝাল পানের পাতা, 2টো নিম পাতা, আর একটু কাঁচা হলুদ, সকালবেলা চিবিয়ে 1 গ্লাস জল খেয়ে নিন। প্রতিদিন করবেন কিন্তু, একদম ষষ্ঠীর দিন অবধি। আরেকটা কাজ আছে, বাথরুমে একটা ফিটকিরির টুকরো রাখবেন। স্নান হয়ে গেলে যেখানে যেখানে আপনার ইচিং হচ্ছে গোপনাঙ্গে, সেই জায়গাগুলো ফিটকিরি লাগাবেন। আর 777 অয়েল যেটা আমি বলে থাকি, ওই তেলটা রেখে দিন, দাঁত মুছে নেবার পর ওই তেলটা লাগিয়ে নেবেন। আপনি দেখুন আপনার এই
যে 25 দিনের মতো বা 24 দিনের মতো বাকি আছে, তার মধ্যে আপনি সেরে গেছেন, না কোনো ওষুধ লাগবে না। ওষুধ তো অনেক কিছুই আছে, লাভ নেই। হোম রেমেডি যেগুলো বলে দিলাম, কারণ এই গোপনাঙ্গে অ্যালার্জি, চুলকানি, ঘাম জমে জমে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, ফাঙ্গাস হয়ে যায়, ব্যাকটেরিয়া জন্মায়, যার ফলে এই সাংঘাতিক ইচিংগুলো হয়, এবং এটা ঘোরতরভাবে ছোঁয়াচে। তাহলে কি কি বলে দিলাম? সকালবেলা একটা ঝাল পানের পাতা, 1 গাঁটের 4 ভাগের 1 ভাগ কাঁচা হলুদ, আর 2টি নিম পাতা সকালবেলা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খাবেন। এতে শুধু আপনার ইচিং, অ্যালার্জিটা, চুলকানিটা চলে যাবে না, এর সঙ্গে দেখবেন আপনার শরীরে ঘামাচি বেরোনো বন্ধ হয়ে গেছে, স্কিনে দাগ, কালো কালো স্পট, মুখের মধ্যে বিশ্রী দাগ, এগুলো অবধি চলে যাচ্ছে। কারণ পানের পাতা, নিম আর হলুদ 3টেই মহৌষধ। এই 3টের কম্বিনেশন পেটে গেলে, খালি পেটে, তারপর 1 গ্লাস জল মানে আপনার ব্লাড কমপ্লিটলি ফিল্টার হতে শুরু করে, বিশুদ্ধ হতে শুরু করে। কেমন? এই ক্ষেত্রে বলবো যে ভিডিও কল না, অন্তত অ্যালার্জির ক্ষেত্রে। কারণ আপনার শরীরে অ্যালার্জি ঠিক মতো বুঝতে না পারলে, কারণ অ্যালার্জির অনেকগুলি ক্যাটাগরি আছে, দাঁত, হাজা, চুলকানি, এক্সিমা, সোরিয়াসিস, অনেক রকম আছে। ব্রণর মতো হয় সারা বডিতে, ড্রাই এক্সিমা, ওয়েট এক্সিমা হয়। তাই এগুলো ভিডিও কল না। এই ক্ষেত্রে বলবো, যদি যারা আসতে চাইবেন, আমি তো হোম রেমেডি বলে দিয়েছি, যারা আসতে পারছেন না, যারা আসতে চাইছেন তারা সরাসরি আসবেন। কারণ অ্যালার্জি ওগুলো না দেখে মেডিসিন সিলেক্ট করা সম্ভব হয়ে ওঠে না। ঠিক?